কুষ্টিয়া সদরের বড়িয়া ভাদালিপাড়ার সেই মশলার গ্রাম এখন সফলতার পথে। সড়কের পাশে লাগানো দারুচিনি, তেজপাতা সহ মশলার গাছের সংখ্যা বাড়ানো হয়েছে। আর লাভ পেয়ে বাড়ির আঙিনা, উঠান, পুকুর পাড় সহ পতিত জায়গায় ব্যাগে বা বস্তায় আদা ও হলুদের চাষ বেড়েছে কয়েক গুণ। কৃষক লাভ পাচ্ছেন পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা ও মৌরি চাষেও। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। বছরখানেক আগে রাস্তার পাশে রঙিন খাঁচায় এমন সারি সারি দারুচিনি, তেজপাতা সহ মশলার গাছ লাগিয়ে শুরু হয় মশলা গ্রাম প্রকল্প। দিনে দিনে খাঁচার সংখ্যা বেড়েছে, ছাড়িয়ে গেছে ৬,০০০। দু একটি গাছ মারা গেলে বা খাঁচা নষ্ট হলে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। কৃষি বিভাগের কর্মীদের সঙ্গে পরিচর্যা করেন গ্রামের মানুষই। মশলা ধরেন তেজপাতার গাছ, গরম মশলার গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। এখন এগুলো পরিচর্যা করছে ভালোই, এখন দেখা যাচ্ছে একটা এখনো মরে নাই, সব ভালোই আছে। পলিনেটে চারা তৈরি করে আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা ও মৌরি সহ দরকারি ১৩ পদের মশলা। কৃষকের বেশি আগ্রহ উঠান, বাড়ির আঙিনা, পুকুর পাড় সহ পতিত জায়গায় জিও ব্যাগ ও বস্তায় আদা হলুদের চাষ। এর মধ্যে লাভও পেয়েছেন তারা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। চেষ্টা করে যাচ্ছে আমরা বাজারজাত করে, যাতে আমাদের দেশে বাইরের থেকে মশলাটা না আনা লাগে। ৫০০ বস্তায় ৫০০ কেজি আদা যদি আল্লাহ দেয়, তাহলে এটা লাভবান হওয়ার চিন্তা ভাবনা বা আশা আছে আল্লাহ যদি দেয়। আমদানি নির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে সরকারি প্রণোদনায় কুষ্টিয়ার এই মশলা গ্রাম গড়ে তোলা হয়েছে। প্রথমে ১০০ জন কৃষক শুরু করলেও এখন নিজ উদ্যোগেই যুক্ত হয়েছেন আরও ১০০ জন। কৃষকদের মনোভাব যে সামনে যে আমাদের আদা হলুদ যে বিদেশ থেকে যে আমদানি করতে, এটা আর আমদানি করা লাগবে না। গতবার আমাদের ভালোই ফলন হয়েছে এবং সামনের বছর আরও বেশি ফলন হবে বলে আশা করছে। রাস্তার পাশের এসব চারাগাছ ঠিকমতো বড় হলে আগামী বছর থেকে তেজপাতা তুলতে পারবেন গ্রামের মানুষ। দারুচিনি নিতে পারবেন আরও ১ বছর পর থেকে। কুষ্টিয়ার এই মশলা গ্রামের বাড়ির আঙিনা, পুকুর পাড় ১ ইঞ্চি জায়গাও ফাঁকা রাখেনি কৃষক। যেমন পেরেছে মাটিতে বা বস্তায় নানা রকম মশলা চাষ করেছে। ইতিমধ্যে কিছু মশলা তুলে আর্থিকভাবে লাভবানও হয়েছেন তারা। আর সবাই বড় করে স্বপ্ন দেখছেন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।